নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ হোক বা বিদেশ, বাঙালির খাদ্য তালিকার অন্যতম পদ হলো মাছ ভাত। গোথেনবার্গে দেশের মতো টাটকা মাছ পাওয়া যায় না, যেটুকু পাওয়া যায় সেটাও ফ্রোজেন। আর আমার মেয়ের আবার ভাত মানেই চাই মাছ, না হলে মাংস। তাই মেয়ের আবদারে আজ ঘরে বানিয়েছিলাম স্যালমন মাছের মশলা কারি। প্রথমে স্যালমন মাছকে চৌকো করে কেটে নিয়েছিলাম। এবার হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো দিয়ে দেব এবং এপিট ওপিট করে একটু ভেজে নেব। এবার ওই মাছ ভাজার তেলে 1 চা চামচ রসুন কুচি দিয়ে একটু লাল করে ভেজে নেব। রসুন কুচি লাল হয়ে আসলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি লাল হয়ে আসলে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে একটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে তেল ছাড়লে 1 কাপ মতো জল দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। এবার মাছের টুকরোগুলো ঝোলে দিয়ে একটু নেড়ে হাফ চা চামচ গরম মশলা দিয়ে একটু নেড়ে নেব। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার মেয়ের আবদারের স্যালমন মশলা কারি। গরম ভাতের সাথে স্যালমন মশালি কারি পেয়ে তো আমার মেয়ে ভীষণ খুশি। আর বন্ধুরা, আপনারাও একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজ আসি, আবার আসবো নতুন কথা ও দিন নিয়ে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।